জয় হিন্দ বন্ধুরা, আজকে আমরা লাভ ক্ষতির অঙ্ক করব। যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে লাভ ক্ষতির বেসিক থেকে শুরু করব আমরা। চলো শুরু করি। দেখো, লাভ ক্ষতি করতে গেলে প্রথমেই আমাদের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য সম্বন্ধে জানতে হবে। দেখো, ক্রয় মূল্য কি? আগে আমার ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইস বা সিপি। কস্ট প্রাইসকে আমরা শর্টকাটে সিপি বলবো, এবং বিক্রয় মূল্যকে সেলিং প্রাইস, সেলিং প্রাইস, সেলিং প্রাইসকে শর্টকাটে এসপি। এবং ধার্য মূল্য, ধার্য মূল্য আমাদের আবার এমআরপি বলতে পারি, এমআরপি বলতে পারি বা লিখিত প্রাইস বলতে পারি। আর শতকরা মানে তো পার্সেন্টেজ, পার্সেন্টেজ অঙ্ক আমি এরপরে তোমাদের করাবো। দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। ধরো এখানে দোকানদার, আমি আগে লিখি দোকানদার, এখানে ফ্যাক্টরি, এখানে ক্রেতা। দেখো, কোনো দ্রব্য ফ্যাক্টরিতে উৎপাদন হবে, উৎপাদন থেকে কোনো একটা হোলসেলার দোকান বা এমনি দোকানে যাবে। সেই দোকানদার ফ্যাক্টরি থেকে যত টাকা দিয়ে কিনবে সেটা তার হচ্ছে কস্ট প্রাইস, দোকানদারের কস্ট প্রাইস। এবং দোকানদার ওই দ্রব্যটি ক্রেতাকে যত দামে বিক্রয় করবে সেই দামটা হচ্ছে সেলিং প্রাইস। আর বলছি, কোনো দ্রব্য ফ্যাক্টরিতে উৎপন্ন হবে, সেই ফ্যাক্টরি থেকে দোকানদার যে দামে কিনবে সেটা দোকানদারের কস্ট প্রাইস, এবং দোকানদার ওই দ্রব্যটি ক্রেতাকে যত দামে বিক্রি করবে সেটা তার সেলিং প্রাইস, সেই দামটি তার সেলিং প্রাইস। এক কথায় বলতে কস্ট প্রাইস মানে কেনা দাম, কেনা দাম, এবং সেলিং প্রাইস মানে বিক্রি দাম, বিক্রি দাম। ধরো ধরো এই মার্কেটটি আমি 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার এটার লাভ কত বা শতকরা লাভ কত? দেখো, আমি 20 টাকায় মার্কেটটি কিনে 25 টাকায় বিক্রি করলাম, তাহলে এখানে আমার লাভ হলো 5 টাকা, এখানে আমার লাভ হলো 5 টাকা। তাহলে এটা আমাদের কস্ট প্রাইস, কেনাটা আমাদের কস্ট প্রাইস, বিক্রি আমার সেলিং প্রাইস। লাভটি কি হলো? আমরা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে লাভটা পেলাম। কিন্তু এবার বলতে পারে শতকরা লাভ কত, তাহলে আমরা বলতে পারি 20 টাকায় লাভ হয় 5 টাকা, তাহলে 100 টাকায় কত? যেটা বেরোয় সেটা আমাদের কস্ট প্রাইস, সেলিং লাভ আমাদের, না সরি, যেটা বেরোবে সেটা আমাদের শতকরা লাভ। দেখো, তাহলে 100 গুণন 5/20, এটা কাটলে 5, আমাদের 25% শতকরা লাভ, 25%। আশা করি বুঝতে পারছো। এবার পরে দেখো, এবার আমরা কি করবো? ধার্য মূল্য। ধার্য মূল্য বলতে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস যেগুলো দ্রব্যের উপরে যে লেখা দামটা থাকে, এমআরপি, এক কথায় বলতে এমআরপি, সেই এমআরপিটাই হচ্ছে আমাদের ধার্য মূল্য। ধার্য মূল্য মানে এমআরপি, ধার্য মূল্য মানে এমআরপি বা লিখিত মূল্য। ধরো তুমি একটি বই কিনতে গেছো, বইটির দাম লেখা আছে 500 টাকা। দোকানদার বললো এই 500 টাকা বইটির ধার্য মূল্য ছিল, মানে এটি লিখিত মূল্য, এটা বইয়ের দাম লিখে রাখছে। কিন্তু তোমাকে বললো 10% ডিসকাউন্ট হবে এখানে, তার মানে 10% ছাড় দিলে বইটির দাম কত আসবে? তাহলে 10% ছাড় মানে 500 টাকা 10% হবে 50 বাদ দিলে 450 টাকা। তাহলে এই 450 টাকা হলো বইটির বিক্রি মূল্য বা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্য। তাহলে আমাদের ধার্য মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য 450 টাকা। এটা বুঝতে পারলাম। এবার চলো এবার শতকরা সম্বন্ধে একটু আলোচনা করে নিই। শতকরা, শতকরা অঙ্কতে স্পেশাল আলোচনা করতে হয় এটা,
কিন্তু এখানে হালকা একটু আলাদা। শতকরা মানে কি, ধরো কোনো লেখা থাকলো 10% লাভ অথবা 10% ক্ষতি। এই 10% লাভ মানে কি, যদি কোনো একটা দ্রব্য 100 টাকা যদি কম মূল্য থাকে, এই 100 টাকায় 10%, পার্সেন্ট মানে 100 টাকায় হয় সবসময়। 100 টাকায় 10% যদি লাভ হয় তাহলে সেই দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। এবং সেই দ্রব্য যদি 10% ক্ষতি হয় তাহলে সেই দ্রব্যটি 10% ক্ষতি হলে সেই দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 90 টাকা। পার্সেন্টেজ সবসময় 100 টাকার উপর হয়, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যত পার্সেন্টেজ লেখা থাক 10%, 15%, 20% সব 100 টাকার হবে। লাভ হলে বেশি হবে আর লস হলে কম হবে। এবার চলো আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কেমন করে বের করবো, একটা উদাহরণের সাহায্য করবো। ধরো কোনো দ্রব্যের দাম 200 টাকা, 10% লাভের দ্রব্যটির বিক্রয় মূল্য কত। দেখো আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে, দাম মানে ক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা, কিন্তু 10% লাভ, 10% লাভে বিক্রয় মূল্য কত, আর বিক্রয় মূল্য বের করতে হবে। দেখো 10% লাভ মানে কি, 100 টাকায় 10 টাকা, 10% মানে 100 টাকায় 10 টাকা, তাহলে 100 টাকায় 10 টাকা হলে বিক্রয়, কিন্তু আমাদের বের করতে 200 টাকায়, তাহলে 200 টাকায় কত হবে। দেখো 100 টাকায় যদি ডবল এখানে হয়েছে, এখানে ডবল হবে 20 টাকা, 100 টাকায় 10 টাকা মানে 200 টাকায় 20 টাকা, তাহলে 200 টাকা এর বিক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে আর যোগ করে দাও 220 টাকা। এবার যদি বলতো যে 200 একটি দ্রব্য 200 টাকা কিনে 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত, তাহলে দেখো এখানে 10% ক্ষতি, তাহলে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য আমাদের এখানে 90 টাকা, তাহলে 200 টাকায় 10% ক্ষতি মানে 20 টাকা ক্ষতি, তাহলে ক্ষতি হলে কত হতো 180 টাকা। দেখো 100 টাকায় 10% ক্ষতি মানে 90 টাকা বিক্রয় মূল্য, 200 টাকায় 10% মানে 20 টাকা ক্ষতি, 200 টাকায় 10% মানে 20 টাকা, সেই 20 টাকা ক্ষতি মানে বিক্রয় মূল্য 180 টাকা। এটা জাস্ট খালি বোঝানোর জন্য করলাম। এবার বের করার নিয়মগুলো আমি একটু পরে বলছি। দেখো পরে দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, এখানে আমি ডবল স্টার দিয়ে রাখছি। এটা ডবল স্টার দেওয়ার কারণ একটা, এখান থেকে অনেক অঙ্ক হয় যেগুলো পরীক্ষায় বারবার আসে। চলো একটি উদাহরণের সাহায্য করি। ধরো কোনো দ্রব্য 240 টাকায় বিক্রয় করে 20% লাভ হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত। দেখো আমাদের কি বলছে, সেলিং প্রাইস মানে 240 টাকা বিক্রি করা হয়েছে, লাভ হয়েছে কত 20%, আমাদের লাভ 20% লাভ, তাহলে আমাদের কস্ট প্রাইস কত, সিপি চাইছে, কস্ট প্রাইস কত, এটা আমাদের বের করতে হবে। দেখো এটা শর্টকাট নিয়ম এটাই, দেখো 240 গুণন উপরে 100, লাভ যেহেতু হয়েছে সেহেতু 120, যদি লস হতো তাহলে 80 হতো, 2 সমান আমাদের কস্ট প্রাইস 200 টাকা। দেখো এটা কেমন করে হয়েছে, এটা আমি টাকাটা একবার বেসিকে দেখাচ্ছি। 20% লাভ, 20% লাভ মানে কি 100 টাকায় লাভ হয় 20 টাকা, 20% লাভ মানে এটা, তাহলে আমাদের 100 টাকায় লাভ হয় 20 টাকা, তাহলে 100 টাকায় আমাদের যদি ক্রয় মূল্য হয় সেলিং প্রাইস কত হবে 120 টাকা। 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আমাদের বিক্রয় মূল্য হবে 120 টাকা, কিন্তু এখানে বলা হয়েছে বিক্রয় মূল্য 240 টাকা, তাহলে আমাদের ক্রয় মূল্য কত। আবার বলি 20% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে এখানে বিক্রয় মূল্য বলা আছে 240 টাকা, তাহলে 240 টাকা হলে ক্রয় মূল্য কত। চলো এটাকে আমরা করবো। এটা করার ক্ষেত্রে নিয়ম কি, এরকম ক্রস মাল্টিপ্লাই করতে হয়, এটার সাথে এটা গুণ, এটা নিচে চলে আসবে, ঠিক আছে। 100 গুণন 240/20, দেখো এটা দিয়ে এটা দুবার যাবে, তাহলে 100 টা গুণ 200 টাকা, 200 টাকা।
আশা করি বুঝতে পারছো। চলো এটা তো করলাম লাভের ক্ষেত্রে, এবার একটু লসের ক্ষেত্রে করি। দেখো এখানে লসের ক্ষেত্রে করি, এটা দিয়ে করবো আমরা। দেখো এটাকে আমরা লস ক্ষতি বানাবো টাকায়। দেখো বললো কোনো দ্রব্য 240 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য কত? তাহলে এখানে দেখো 100 টাকায় ক্ষতি হয় 20%, 100 টাকায় ক্ষতি হয় 20%, 20% মানে তো 100 টাকায় 20% হয়। তাহলে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? সিপি বিক্রয় মূল্য কত? তাহলে সেলিং প্রাইস আমাদের 80 টাকা। আবার বলছি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হয় 80 টাকা। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য বলা আছে 240 টাকা, তাহলে বিক্রয় মূল্য সেলিং প্রাইস এখানে বলা আছে, এখানে বসাবো। তাহলে আমাদের ক্রস মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটা গুণ, এটা নিচে 100 গুণন 240/80। দেখো এটা দিয়ে এটা কাটলে 3 আর 24, তাহলে আমাদের ক্রস প্রাইস হবে এখানে লিখে দিই 300 টাকা। আশা করি বুঝতে পারছো। এইটাকে যদি যখন আমরা অঙ্কটা তাড়াতাড়ি করবো, শর্টকাট করবো, তখন এরকম লিখবো ডাইরেক্ট যে 240 আছে এখানে, এরকম 240 লিখবো গুণ, যদি যেটা আমাদের লস হয়েছে লসটাকে নিচে লিখবো 80, 20% লস মানে 80, 10% লস থাকতো তাহলে নিচে 90 হতো, 25% লস হতো তাহলে 75 হতো, আর উপরে 100। এটা দিয়ে এটা কাটবো, এটা দিয়ে এটা কাটবো 3, 3 আর 24 0 30। এই স্ট্রাকচারটা আমাদের শর্টকাট করার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যখন করতে করতে আর এটা তোমাদের বেসিক, এটা তোমার শিখলে অনেকটা টাইম বাঁচবে। ঠিক আছে, এবার চলো একটা অঙ্কতে যাওয়া যাক। চলো অঙ্কতে যাক, একটা খুব ছোট অঙ্ক করবো। একটি বইয়ের ধার্য মূল্য 80 টাকা, কিন্তু 68 টাকায় বইটি বিক্রয় হলে ছাড়ের হার কত, মানে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে। দেখো একটি বইয়ের ধার্য মূল্য, আমাদের ধার্য মূল্য কত বলা হয়েছে 80 টাকা, কিন্তু সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত হয়েছে আমাদের 68 টাকা। দেখো তাহলে ছাড়টা কত হয়েছে, এখান থেকে এটাকে যদি বাদ দিই আমরা 12 টাকা, তাহলে দেখো 80 টাকায় ছাড় হয়েছে 12 টাকা, তাহলে 100 টাকায় কত আমাদের শতকরা ছাড় চেয়েছে। তাহলে দেখো আমরা লিখতে পারি 80 টাকায় ছাড় দিয়েছে 12 টাকা, 100 টাকায় ছাড় কত। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটা গুণ, এটা নিচে 100 গুণন 12/80। এটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে 3, 2 দিয়ে এটা কাটলে 50, 3 5 15। তাহলে আমাদের ছাড়ের হার কত 15%, এটা আমাদের অ্যান্সার। আবার বলি অঙ্কতে বলা ছিল ধার্য মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য 68 টাকা, তাহলে ছাড়ের হার কত। তাহলে আমাদের দেখো এখান থেকে 80 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, আমাদের তাহলে কত ছাড় দিয়েছে, 80 টাকায় ছাড় দিয়েছে 12 টাকা, তাহলে 100 টাকায় কত, সেই সময় অঙ্ক করে এখানে বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার পরের অঙ্ক দেখো। প্রথম অঙ্কে দেখো 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল। দেখো কি বলছে 270 টাকায় বিক্রয় করে 12.5% লাভ, তার মানে এরকম একটা অঙ্ক। দেখো আমার তাহলে সেলিং প্রাইস কত বলা আছে 270 টাকা, এবং লাভ কত হয়েছে 12.5%, তাহলে আমাদের সিপি কত, আমাদের ক্রস প্রাইস। আমি এই অঙ্ক একটু আগে বললাম, শর্টকাটে যদি করতাম তাহলে আমাদের 270 ×
বিক্রয় মূল্য বিক্রি হয়ে গেছে, তার মানে কি 100 উপরে নিচে 12.5 মানে 112.5। এটা করলে শর্টকাট হবে। এটা দশমিক উঠে গেল যাওয়ার জন্য এখানে 10 দিয়ে গুণ করব, দশমিক উঠে গেল। এবার কাটাকুটি করব আমরা। কাটাকুটি করার আগে আরেকটা জিনিস আমি বলছি শর্টকাটে। দেখো এই 270 টাকা যে আছে এটা আমাদের সেলিং প্রাইস, তার মানে কস্ট প্রাইস এর থেকে কম হবে। যদি লাভ বলছে, লাভ বলার জন্য কস্ট প্রাইসটা এর থেকে কম হবে। যদি লস বলতো, যদি 12.5% লস বলতো, তার মানে কি 270 টাকার বেশি হতো, তাহলে আমাদের কস্ট প্রাইস 270 টাকার বেশি হতো। ঠিক আছে, চলো এটুকু বুঝতে পারলে পরে অঙ্কটা কাটাকাটি করো। দেখো এটাকে আমরা ছোট করে নিই, 5 দিয়ে কাটি। 2 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 পাতা 25, 225। দেখো এটা 5, এটা 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 9, 9 দিয়ে এটাকে কাটলে 3 নং 27, 30। তাহলে আমাদের উপরে কত আছে? 3 4 12, 12 দুগুণে 24, 240। 240 টাকা আমাদের কস্ট প্রাইস সিপি। তাহলে অ্যান্সার আমাদের 240 টাকা। ঠিক আছে, এবার তোমাদের আমি একটা অঙ্ক দিব, যেটা করে অ্যান্সার আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা। চলো, একটি বই 420 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? 420 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে ক্রয় মূল্য কত? ঠিক আছে, আজকের মতো এখানেই। এরপরে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি।